আজ দেখাবো বাড়িতে অল্প জায়গায় খাবার জন্য খুব সহজে কিভাবে ধনে চাষ করা হয়। ধনে চাষ সাধারণত ডিসেম্বর মাস থেকে নভেম্বর মাসের শেষ থেকে ডিসেম্বর মাসে বীজ বপন করা হয়। তো এখন আমি ধনে চাষ করার জন্য প্রথমত জায়গাটাতে আমি আগে মিক্সার ছড়িয়ে দিচ্ছি, যেমন 10-26, অল্প ভিটামিন এবং ইউরিয়া অল্প। এখানে ইউরিয়াটা অল্প দিতে হবে। আর নিয়েছি এখানে ধনে বীজটাকে আর রাত থেকে ভিজিয়ে রেখেছিলাম। ধনে বীজ ভিজিয়ে না রাখলে গাছ হতে অনেক দেরি হয়। আর এই ধনেগুলো জোড়া গোটা ফল থাকে, এটা ফাটিয়ে দেয়া দুটো করে নিতে হয়। তার জন্য আমি এটাকে হাত দিয়ে এভাবে কচলে নেব, তাহলে দুই ভাগে ভাগ হয়ে যাবে ফলটা। একটা ফল থেকে দুটো গাছ হয়। ফলটা দুই পাট করে ভেঙে নিলে আলাদা আলাদা গাছ হবে। এখন আমি এটাকে যতটা সম্ভব ঝরিয়ে নিলাম আলাদা করে। এখন আমি সেই জায়গাটাতে বীজটাকে ছড়িয়ে দেব। যে জায়গাটায় বাগানে রেখেছি দেখছেন, এই জায়গাটায় বীজ ছড়াবো আমি। এভাবে হাতে নিয়ে অল্প অল্প করে ছড়িয়ে দিতে হবে। আমি যেহেতু এটা ধনে চাষ করার জন্য বীজ ছড়াচ্ছি, তার জন্য একটু পাতলা করে দিচ্ছি। কিন্তু যারা ধনে চাটনি বা শাক খাওয়ার জন্য এটা লাগাতে চাইছেন, তারা একটু ঘন করে দিতে পারেন। এখন আমি এই কোদালের সাহায্যে বীজ ছড়ানোর পর জায়গাটাকে ভালো করে খুঁড়ে নিলাম। যাদের অল্প জায়গা আছে এভাবে বাগানে কোদালের সাহায্যে খুঁড়ে নেবেন। এখন আমি এটা একটা দাউলির সাহায্যে এভাবে ঘাসগুলোকে ধরে নিয়ে হাত দিয়ে জায়গাটাকে প্লেন করে দেব। আপনারা যারা বেশি জমিতে বাণিজ্যিকভাবে চাষ করতে চাইছেন, তারাও জমি চাষ করে নিয়ে সেখানে সার বীজ ছড়িয়ে দিয়ে আবার চাষ দিয়ে দিলেই দেখবেন 15-16 দিন পর বীজ বেরিয়ে আসবে। দেখছেন আমি এখন জায়গাটা প্লেন করে নিয়েছি। বীজ ছড়ানো 15-16 দিন পর গাছ বেরিয়ে যায়। তার থেকে আরো 1-1.5 সপ্তাহ পর দেখছেন গাছগুলো আমার পুরো সবুজ হয়ে বেরিয়ে গেছে, পুরো জায়গাটা ঘিরে নিয়েছে। আমি যেহেতু বীজ অল্প দিয়েছিলাম, অল্প না দিলে আবার সেই ধনে গাছে ফল হয় না, গাছগুলো বড় হয়ে পড়ে যায়। তার জন্য আমি অল্প করেই বীজ দিয়েছিলাম, আর ইউরিয়ার পরিমাণটা কম দিয়েছি। ইউরিয়া বেশি দিলে গাছ বড় হয়ে পড়ে যায়, সেক্ষেত্রে ফল ভালো হয় না। আর দেখছেন এখানে ঘাস হয়ে গেছে, ঘাসগুলোকে হাতের সাহায্যে এভাবে একটা একটা করে তুলে নিয়ে একটু পরিষ্কার করে দিতে হবে, তবে ধনের ফলনটা একটু বেশ ভালো হবে। আর শীতকালে অনেক কাঁটা জাতীয় ঘাস বেরোচ্ছে, কাঁটাগুলোকে তুলে তুলে ফেলে দিতে হবে। এভাবে আমি অল্প অল্প করে ঘাসগুলোকে তুলে হালকা করে দেব। আপনারা এভাবে যাদের অল্প জায়গা আছে বাড়িতে এভাবে বীজ ছড়িয়ে খুঁড়ে চাষ করতে পারেন। আর ধনে বীজটা অবশ্যই ভিজাবেন, না হলে গাছ বেরোতে অনেক দেরি হয়ে যাবে। আর যদি আগে থেকে ভিজিয়ে রাখেন রাত্রে, তাহলে গাছগুলো খুব সহজেই বেরিয়ে আসে। আর আমি এখানে জল দেব না, জল দিলে গাছগুলো অতিরিক্ত বড় হয়ে পড়ে যায়, সেক্ষেত্রেও ফল ভালো হয় না। তবে আপনারা যদি কেউ চাটনির জন্য চাষ করেন, শাকের জন্য, তবে জল দিতে পারেন। সেক্ষেত্রে শাকের ফলনটা অনেকটা বেড়ে যায়। যেহেতু আমি এখানে ধনে ফলের জন্য চাষ করছি, তার জন্য আমি জল টল দেব না। এখানে দেখছেন কিছু বথুয়া শাক হয়েছে, এগুলো অনেকে খায়, সেটা বাজারে বিক্রি হয়, কিন্তু গ্রামে এটা খুব সহজেই পাওয়া যায় যে কোনো জমিতে। দেখছেন গাছগুলো খুব সুন্দর হয়েছে। এটা ধনে বীজ ছড়ানোর 1 মাস পরের ছবি। গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে, ধীরে ধীরে বড় হবে। এটা শীতের শেষের দিকে গিয়ে এগুলো ফল দেখা দেয় গাছে। এগুলো সাধারণত নভেম্বরের যদি শেষ দিকটায় বীজ বপন করা হয়, সেক্ষেত্রে ফলনটা ভালো হয়। না হলে শেষ দিকটা অতিরিক্ত কুয়াশা হলে ফুলগুলো নষ্ট হয়ে যায়। আর তাছাড়াও আপনারা ডিসেম্বর মাসেও চাষ করতে পারেন বা দেরি করে করতে পারেন, কিন্তু যারা শাকের জন্য করেন তারা পুরো শীতকালটাই ধনে বীজ বপন করে থাকেন। আর এইভাবে করলে আপনারা যদি বাড়িতে করেন, সেক্ষেত্রে
ধনে শাকও পেয়ে যাবেন, সাথে ধনে ধনেও হবে। এইভাবে বাড়িতে যদি অল্প অল্প করে করেন তাহলে দেখবেন বাড়ির খাওয়ার জন্য ধনে আর কিনতে হবে না, এইভাবেই হয়ে যাবে। তো প্রতি বছর এইভাবে আমি অল্প অল্প জায়গায় সব ধরনের শাকসবজি চাষ করে থাকি। তো দেখছেন আমার অল্প জায়গা হলেও গাছগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে এসছে। আশা করি এখান থেকে বেশ ভালোই ফলন পাওয়া যাবে। এখানে প্রচুর ঘাস হয়েছে, এই কাঁটা জাতীয় গাছগুলো, এগুলো তুলে দিলে গাছগুলো অনেকটা গ্রোথ হবে, গাছগুলো ঝাড় হবে, সেক্ষেত্রে ফলন অনেকটাই বেশি হবে। এভাবে আপনারা একবার পুরো জমিটা নিড়ানি দিয়ে দিবেন। পুরো ঘাস হয়ে গেছে। এই কাঁটা জাতীয় গাছগুলো সাধারণত শীতকালেই হয়, শুধু গরমকালে আর দেখা দেয় না। প্রতিবার এই সময়তেই এই গাছগুলো দেখা দেয়। এইভাবে আমি প্রতিটাই গাছ তুলে ফেলে দিচ্ছি। এখানে বিভিন্ন ধরনের ঘাস বেরিয়ে গেছে, সেই ঘাসগুলোকে তুলে ফেলে দেবো একে একে। এইভাবে আপনারা যাদের বাড়িতে অল্প জায়গা আছে খাবার জন্য খুব সহজ পদ্ধতিতেই চাষ করতে পারে। যারা এখনো ধনে বীজ ফেলেননি তারা যদি চান এখনো দেরি হলেও এখনো ধনে চাষ করতে পারেন, সেক্ষেত্রেও ফলন পাবেন, হয়তো একটু কম হবে কিন্তু ফলন অবশ্যই পাবেন। আপনারা এইভাবে খুব সহজে ধনে চাষ বাড়িতে করে নিতে পারবেন যদি জায়গা থাকে অল্প অল্প। তাছাড়া আপনারা ধনে শাক খাওয়ার জন্য বাড়িতে টবেও অল্প অল্প করে ধনে চাষ করতে পারেন। এই ছিল আপনাদেরকে আজকে দেখানোর বিষয় যে আমি বাড়িতে কিভাবে ধনে চাষ করে থাকি।